বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা অনেক সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। সো অনেকের এরকম একটা প্রশ্ন দেখি কমেন্টে করেন যে ভাই আমি তো বায়োলজি প্লাস বাংলা দাগাবো অথবা ম্যাথ প্লাস ইংলিশ দাগাবো, তো আমি কি এই ইউনিভার্সিটির এই সাবজেক্টটা পাবো? সো এই বিষয়টা আগে আমি অল্প একটু সময়ে ক্লিয়ার করি, তারপরে এই বিষয়টা আমি আলোচনা করতেছি। দেখেন, কিছু কিছু বিষয় থাকে যেগুলো আসলে কমেন্টে রিপ্লে করা বোঝানোটা অনেক বেশি কষ্টকর হয়ে যায়, বা আমি যদি কমেন্টে রিপ্লেও দিই আপনার আরো কিছু জানার থাকে। আমার কথা বুঝতে পারছেন? সো আমি ভাবলাম ভিডিওর শুরুতে আমি বিষয়টা আপনাকে ক্লিয়ার করে দিই, তাহলে বিষয়টা বুঝতে অনেক সুবিধা হবে। ধরে নেন একটা ইউনিভার্সিটি আছে, ইউনিভার্সিটির নাম হচ্ছে এক্স। সো এই এক্স নাম্বার মানে এক্স ইউনিভার্সিটিতে আপনার ফ্যাকাল্টি বা ডিপার্টমেন্ট আছে। আরো সহজভাবে যদি বলি যে ধরেন এই এক্স নাম্বার ফ্যাকাল্টিতে টোটাল সাবজেক্ট আছে 20টা, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, ট্রিপলি, সিভিল, টেক্সটাইল, এরকম কয়টা আছে? 20টা সাবজেক্ট আছে বা 20টা ফ্যাকাল্টি আছে। হ্যাঁ, আচ্ছা, এই 20টা। সো 20টায় আমি যদি 3টা ভাগ করি, এর মধ্যে 9টা সাবজেক্ট আছে বা 9টা ডিপার্টমেন্ট আছে ইঞ্জিনিয়ারিং প্লাস ম্যাথ রিলেটেড, মনে রাখবেন। আর 6টা আছে যেগুলো আছে বায়োলজি রিলেটেড, ফার্মেসি, হ্যাঁ, এই টাইপের। আর 9 আর 6 যোগ করলে 15। আর এই যে 5টা আছে, এই 5টা হচ্ছে আপনার অল। এখন বিষয়টা একটু ক্লিয়ার করি যে আপনি যদি বায়ো প্লাস বাংলা বা ইএনজি ইংলিশ দাগান, আপনি তাহলে কয়টা সাবজেক্ট পাবেন? এই 6টা সাবজেক্ট পাবেন এই 20টা সাবজেক্টের মধ্যে। বোঝার চেষ্টা করেন, এক্স নাম্বার মানে এক্স ইউনিভার্সিটির আপনি যদি এখানে ম্যাথ 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 প্লাস বাংলা অথবা ইএনজি এই দাগান, তাহলে আপনি কয়টা? 9টা ডিপার্টমেন্ট পাবেন, বুঝছেন। আর এই যে 5টা আছে সেটা হচ্ছে উভয় বা অল, সবার জন্যই। আপনি বায়ো প্লাস বাংলা দাগালে 6টা পাবেন, সাথে এই 5টা আপনার জন্য যুক্ত হয়ে যাবে। তাহলে এইটা আমরা লিখতে পারি কি, এটা হচ্ছে আপনার অল। হ্যাঁ, এটা সবার জন্যই। ওই যে আপনারা যেমন সাইন কস ট্যান কট পড়ছেন, কোয়াড্রেট 4টা খণ্ড আছে, প্রথম কোয়াড্রেটে সাইন কস ট্যান কট সবাই পজিটিভ থাকে না? তো এইটা ধরেন এই 5টা ফ্যাকাল্টি, এটা সবার জন্য। আপনি ম্যাথ বায়োলজি দাগাইলেও এই 5টা পাবেন, আপনি বায়োলজি প্লাস বাংলা অথবা ইংলিশ দাগাইলেও পাবেন, আপনি ম্যাথ প্লাস ইংলিশ অথবা বাংলা দাগাইলেও এই 5টা পাচ্ছেন। ওকে, এবার বোঝার চেষ্টা করেন। আপনি 55 মার্ক পাইছেন। কত মার্ক পাইছেন? 55 মার্ক পাইছেন আউট অফ 100। 100-এর ভিতর 55 মার্ক পাইছেন বায়োলজি প্লাস বাংলা অথবা ইংলিশ দাগায়া, মানে দাগিয়ে, একটু সুন্দর করে বলি 55 পাইছেন। তো আপনি যখন এই এক্স ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন, আপনার 6 আর 5 এই 11টা সাবজেক্ট আপনাকে শো করবে। আমার কথা বুঝতে পারছেন? এই 9টা সাবজেক্ট কিন্তু শো করবে না। আমি আবার বলতেছি, আপনার কিন্তু এই 9টা সাবজেক্ট শো করবে না কোনোভাবেই। তখন আপনার কি হবে? 11টা সাবজেক্ট শো করবে, তখন আপনার চয়েস লিস্ট অনুসারে এইভাবে ক্রমান্বয়ে দিবেন। আর এই যে অনেকে বলে যে ভাই 45 পাইলে আমার আসবে, আমি তো বায়োলজি প্লাস বাংলা দাগবো। অবশ্যই আপনি যাই দাগান না কেন, আপনি যদি ঢাকা ইউনিভার্সিটির কথা চিন্তা করেন, ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু 4 সাবজেক্টকে স্কিপ করে বাংলা অথবা ইংলিশ দাগানো যায়। তা আমরা অনেক সময় বলি 5000 6000 পর্যন্ত পজিশন যায়। তাহলে এই যে 6000 পজিশন বলতে কাদের বোঝানো হচ্ছে? যারা দেখা গেছে কারোর 4 সাবজেক্ট ম্যাথ, বোঝার চেষ্টা করেন যে 4 সাবজেক্ট ম্যাথ আছে, এই ম্যাথকে স্কিপ করে সে ধরেন বাংলা দাগাইছে। তাহলে সে কি কি দাগাইছে? ফিজিক্স, কেমিস্ট্রি, বাংলা এবং বায়োলজি। তার পজিশন আছে 4500 প্লাস। 4500 প্লাস আছে ঢাকা ইউনিভার্সিটিতে, বুঝেন। তো তখন অ্যাপ্লাই করার আগে তার চয়েস লিস্ট মানে সাবজেক্ট লিস্টটা অটোমেটিক্যালি চলে আসে যে এই সাবজেক্টগুলা তোমার জন্য বরাদ্দ। কথা ক্লিয়ার? তো আপনারা যারা পড়াশোনা করছেন, আচ্ছা, আরেকটা কথা হচ্ছে যে ভাই যদি ম্যাথ দাগাই তাহলে কি সব সাবজেক্ট আসবে? হ্যাঁ, ম্যাথ দাগাইলে আসবে, তাও এখানে অনেক মেকানিজম আছে। আমি এই জিনিসটা বুঝাইলে তখন আরো বুঝবেন। সো একটু মনোযোগ দিয়ে ইনশাল্লাহ ভিডিওটা দেখেন, বুঝবেন। অনেকের এরকম ধারণা যে ভাই ম্যাথ বায়োলজি দাগাইলে আমি যদি কম মার্ক পাই তাহলে কি হবে, বা আমি যদি ম্যাথ বায়োলজি দাগাই বেশি মার্ক পাই তাহলে কি হবে? এই ধরনের প্রশ্ন আমি উত্তর দিব ইনশাল্লাহ। এইখানে যেটা আমি বললাম 45, তাহলে আপনি এই ধরনের মানে এই 11টা সাবজেক্ট কিন্তু আপনার জন্য বরাদ্দ থাকবে। এইবার আসেন, অনেকে একটা কনসেপ্ট মাথার মধ্যে থাকে যে ভাই ম্যাথ বায়োলজি দাগাইলে নাকি কম মার্ক পেয়েও চান্স হয়। এই জিনিসটা একদম বোকামো একটা কথা। আপনি ম্যাথ বায়োলজি দাগায় যদি 39 পান, আপনার চান্স হবে না। কথা বুঝতে পারছেন? আপনি যদি বায়োলজি বাংলা এগুলো দাগান, এগুলো ম্যাথকে স্কিপ করে আপনি যদি 45 পান, তাও চান্স। এইখানে মার্কের উপর অনেক ফ্যাক্ট করে, ঠিক আছে? আপনার মার্ক ফ্যাক্ট, ম্যাথ বায়োলজি এটা ফ্যাক্ট না। সো আমি আবারও বলতেছি, ম্যাথ কিন্তু অনেক সহজ ম্যাথ দিবে না। বিগত 3 বছর পরীক্ষা হয়েছে, 20 21 22 23, সরি 4 বছর পরীক্ষা হয়েছে, 20 21 22 23, 20 21 22 23, হ্যাঁ, মাথা নষ্ট হয়ে গেল। আচ্ছা, যাই হোক, 3-4 বছর হয়েছে। আপনারা হয়তো বা 4র্থ নাহলে 5ম নাম্বার ব্যাচ যারা গুচ্ছে পরীক্ষা দিবেন, বিগত বছরের প্রশ্ন যদি অ্যানালাইসিস করেন তাহলে দেখতে পাবেন ম্যাথ কিন্তু এত সহজ দেয় নাই।
সো এইবারও ম্যাথ দিবে না। সো যারা এতদিন ম্যাথ প্রিপারেশন নেন নাই, মেডিকেলের ইচ্ছা ছিল, মেডিকেলের চান্স হয়নি, তারা তো ম্যাথে অনেক দুর্বল আছেন, স্বাভাবিক। তাদের ভুলেও কিন্তু এখন ম্যাথ টাচ করার কোনো প্রয়োজন নেই। মানুষের কথায় কখনো কান দিবেন না, এটা হচ্ছে সত্য কথা। আপনি বায়োলজি দাগায়, আপনি যদি বাংলা দাগায় 15টা এমসিকিউ সলভ করতে পারেন, ম্যাথে যদি 5টা করেন, তাহলে অবশ্যই বাংলা দাগানো আপনার জন্য ভালো। বাংলা দাগায় যদি 15টা কারেক্ট করেন, ঠিক আছে? তো এই অনেক বিষয় আছে, হ্যাঁ, এখানে আসলে। তারপরে যে ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতেছেন ওদের আসলে অনেক সেট আপ থাকে, হ্যাঁ, মানে ওদের ওইভাবেই মেকানিজম করা ওদের কম্পিউটারে। সো এইভাবেই অনেক কিছু হয় যেগুলো আমাদেরও অনেক সময় অজানা থাকে। তো আপনাদের এইগুলো নিয়ে টেনশন করতে হবে না। আপনি যেইটা নিয়ে প্রিপারেশন নিচ্ছেন, এখন 5-6 দিন আছে, এখন তো আর ম্যাথ প্রিপারেশন নেওয়ার কোনো প্রয়োজন নাই, তাই না? যদি ম্যাথ প্রিপারেশন না নিয়ে থাকেন, সো ওইটাই ভালো করে পড়ার চেষ্টা করেন, একটু ভালো মার্ক ক্যারি করার চেষ্টা করেন। কি হবে না হবে এটা এখন ভাবার দরকার নেই। আচ্ছা, সো একটা ইউনিভার্সিটি একটা তাদের সার্কুলার প্রকাশ করছে। ইউনিভার্সিটিটার নাম হচ্ছে BSFMSTU। এই ইউনিভার্সিটিটা আমার ফার্স্ট টাইম নাম শোনা। আসলে বর্তমানে এটার ফুল মিনিং হচ্ছে বঙ্গবন্ধু শেখ ফজিলতুন্নেসা মুজিব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি, হ্যাঁ, যেটা হচ্ছে আপনার জামালপুরে অবস্থিত। এবং উইকিপিডিয়া করে দেখলাম 2017 সালে এটা অবস্থিত। আসলে সত্যিকার অর্থে আমার এখনো আসলে জানা নাই বাংলাদেশের প্রত্যেকটা ইউনিভার্সিটির নাম, বিশ্বাস করেন। আর এত পরিমাণ ভাই, এগুলো বলা আসলে ঠিক না। মানে বঙ্গবন্ধুর নাম দিয়ে বঙ্গবন্ধু, তো আপনি একটা ইউনিভার্সিটি পড়লে সেখানে হল আছে, আবাসিক হল পাবেন, ঠিক আছে? সে হলের নামও এই নাম, হ্যাঁ, বঙ্গবন্ধু হল, জসিমউদ্দিন হল, শেখ রাসেল হল, মানে এত কিছু। কোথায় কোন ইউনিভার্সিটি যা হচ্ছে আমি নিজেও জানি না, এটা হচ্ছে সত্য কথা। যদিও এটা 2017 সালে প্রতিষ্ঠিত হয়েছে, দেখলাম ফাউন্ড, হ্যাঁ, মানে এটা প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু এটা যে কবে থেকে যাত্রা শুরু হয়েছে বা কয় নাম্বার ব্যাচ চলে এটা আমার জানা নেই। যাই হোক, ওরা একটা সার্কুলার প্রকাশিত করছে। এই সার্কুলারে ওদের যে সাবজেক্ট আছে সায়েন্সই, আপনি যদি সায়েন্সের স্টুডেন্ট হন তাহলে 5টা ফ্যাকাল্টি বা 5টা ডিপার্টমেন্ট আছে। কি আছে? সিএসসি কম্পিউটার অ্যান্ড সায়েন্স ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, ম্যাথ আছে, জিইও মানে জিওলজি মানে ভূতাত্ত্বিক বিজ্ঞান আছে, আর আছে FIS মানে ফিশারিজ আছে। তো ওদের যে সার্কুলারে একটা কথা বলছে যে আপনি যদি এই 4টা সাবজেক্ট পড়তে চান, ওদের সাবজেক্টই আছে 5টা, এই 4টা এবং এই একটা 5টা, বুঝছেন? বলছে আপনি যদি এই 4টা সাবজেক্ট পড়তে চান তাহলে অবশ্যই আপনাকে ম্যাথ দাগাইতে হবে। প্রথম কন্ডিশন কি? ম্যাথ দাগাইতে হবে। বায়োলজি দাগালেন না দাগালেন এটা ফ্যাক্ট না, প্রথম কন্ডিশন ম্যাথ দাগাইতে হবে। এবং বলছে ম্যাথে অবশ্যই 0-র উপরে পাইতে হবে। কত পাইতে হবে? 0-র উপরে পাইতে হবে। এখন কথা, অনেক স্টুডেন্ট আছে, এই যে এবার বলতেছি যে বায়োলজি প্লাস ম্যাথ দাগাবে, কারণ আমি লাস্ট একটা ভিডিওতে বলছিলাম যে ভুলগুলো করলে আসলে চান্স মিস, ওই ভিডিওটা কাইন্ডলি দেখবেন। যে আপনারা যখন পূরণ করবেন এখানে অপশন থাকবে যে আপনি ম্যাথ দাগাইলে উপরে এম লেখা থাকবে, বায়ো দাগাইলে এখানে বায়ো থাকবে, এখানে যদি ENG বা ইংলিশ দাগান এখানে এরকম করতে হবে যে এইটাই দাগান। তো আপনি তো আর ইংলিশ দেন নাই, আপনি দিছেন কি মানুষের কথাই নাইচা ম্যাথ এবং বায়োলজি, যে ম্যাথ বায়োলজি দাগাইলে ভালো করবেন। এখন ম্যাথে আপনি -2 পাইছেন, হইতেই পারে। -2 পাওয়া আসলে কি কঠিন কিছু না। আপনি যদি 8টা ভুল করেন তাহলে -2, 0.25 করে না, 0.25 করে 8টা দাগাইছেন, 8টাই ভুল, তাহলে আপনি কত পাইলেন? -2। বায়োলজিতে পাইছেন আপনি 20, ফিজিক্সে পাইছেন 20, আর কেমিস্ট্রি তো দাগাইছেন, এটা পাইছেন আপনার 15, 40 আর 10 55, 2 বাদ দিলে পাচ্ছেন 52। 52 কিন্তু অনেক ভালো মার্ক, আমি আবার বলতেছি 52 কিন্তু অনেক ভালো একটা মার্ক। 25-এর মধ্যে এত পাইছেন। আর মানুষের কথায় নাই ইচ্ছা আপনি ওই যে ম্যাপ অপশনে ক্লিক করে ভুল করে থুই আসছেন। তাহলে আপনি এই যে ইউনিভার্সিটি আছে, ছোট করবো না, তারপরও সত্য বলতে আসলে র্যাঙ্কে কত আপনারা একটু ওয়ার্ল্ড ওয়াইড খুঁজলেই পাবেন যে আসলে খুঁজে পান কিনা। তো এই ইউনিভার্সিটিতে আপনার যোগ্যতা নেই অ্যাপ্লাই করার, দেখছেন? কিন্তু মানুষের কথা কিন্তু নাচছেন। আমি আপনাদেরকে একটু বোঝানোর পয়েন্টে নিয়ে আসতেছি। মানুষের কথা নাই চা কখনো কিছু করবে না, নিজে নিজে অ্যানালাইসিস করবেন। এই যে এই জিনিসগুলো আমি আপনাদের সামনে তুলে ধরি, এই জিনিসগুলো কিন্তু আমাদের বানানো না। গুগল করি, একটা ইউনিভার্সিটি সার্চ দিই, এই জিনিসগুলো চলে আসে দেখি। আমরা ফেসবুক গুতাইতে পারি, আমরা ঘন্টার পর ঘন্টা মিমস দেখি, বুঝতে পারছেন? কিন্তু আমরা গুগল করতে পারি না। আপনার কোন একটা বিষয় জানেন না ভাই, গুগলে যান, একটু আর্টিকেল এই টপিকটা লিখে সার্চ দেন, অনেক আর্টিকেল আছে, অনেক ওয়েবসাইট আপনাকে নিয়ে যাবে। কিন্তু আমরা এটা করি না, এই কারণে আমরা জাতি হিসাবে অনেক পিছায় আছি, বুঝতে পারছেন? আমি আবার বলতেছি, যদি ভিডিওটা দেখে আপনার কোনো উপকারে আসে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ অনেক কষ্ট করে ভিডিও করি তো ভাল লাগে, ঠিক আছে? হয়তো বা 27 তারিখের পরে আপনাদের অনেক দোয়া করে দেবো একটা ভিডিও করে, তারপরে হয়তো বা SSC 24 ধরবো। সো কিছু কথা ইনশাল্লাহ থাকবে আপনাদের উদ্দেশ্যে 27 তারিখের পরে, হ্যাঁ। সো যেটা বলতেছিলাম যে আপনার প্রথম কন্ডিশন 0-র উপরে পাইতে হবে ম্যাথে, তার মানে 1-2 পাইলে আপনার অ্যাপ্লাই করা যাবে। আচ্ছা, এবং দ্বিতীয় কথা হচ্ছে HSC-তে আপনার বি গ্রেড থাকতে হবে, বি গ্রেড মানে ম্যাথে অবশ্যই HSC-তে ম্যাথও থাকতে হবে, দেখছেন? এখন অনেকে আবার আছে HSC-তে ম্যাথ নাই, তাহলে এইখানে এসে আবার ম্যাথ দাগানোর চেষ্টা করে, তাহলে তো আপনার পাচ্ছেনই না। কারণ HSC 2টা কন্ডিশন, ইন্টারও ম্যাথ থাকতে হবে এবং কন্ডিশনে কি বলছে? বি গ্রেড থাকতে হবে। বি গ্রেড মানে আছে 3,
এটা মনে রাখবেন, বি গ্রেড মানে হচ্ছে 3, জিপিএ 3। আচ্ছা, আবার এফআইএস মানে ফিশারিজে আপনাকে বলছে ন্যূনতম মিনিমাম 5 বায়ো, তার মানে 25টা এমসিকিউর মধ্যে আপনার বায়োলজি দেখাইতে হবে এবং মিনিমাম 5 পাইতে হবে, 5টা রাইট করতে হবে। সরি, 5টা রাইট না, কিন্তু 5 মার্ক পাইতে হবে 5টা। এখন আপনি 5টা রাইট করলেন, আরে হাতের লেখা রে, এত বিশ্রী হাতের লেখা হলে হয়। 5টা রাইট করলেন, ঠিক আছে, আর 6টা ভুল করলেন, তাহলে কিন্তু আপনার 1.5 মার্ক কাটা। ওই যে 0.25 করেই তো মনে হয় 1.5 মার্ক কাটা, 5 থেকে 1.5 বাদ দিলে আপনার থাকতেছে 3.5। আমার কথা বুঝতেছেন? তাহলে তো আপনার হইলো না, মানে 5 মার্ক পাইতে হবে এবং ওই যে বি গ্রেড থাকতে হবে বায়োলজিতে, আপনার এইচএসসিতে। হ্যাঁ, এই তো এই ছিল কথা। সো এখানে যেমন এইটাই আসলে কিন্তু ডিপার্টমেন্টের সিট সংখ্যা অনেক কম। যেমন ফিশারিজের সিট হচ্ছে আপনার 40টা, ম্যাথের 40টা, আর এই দুইটা এবং এই একটা 30টা, তাহলে 30 30 30 90 আর 80, 90 আর 80 170। তার মানে এই ইউনিভার্সিটিতে টোটাল 170টা সিট। তো এখন ভাই কি করণীয়? এখন করণীয় হচ্ছে আপনার আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে শুরু করে দেওয়া, মনে অবশ্যই জোর রাখা, ইনশাল্লাহ ভালো কিছু করবেন। আপনি বায়োলজি প্লাস বাংলা দেখেন, কোনো সমস্যা নেই, আপনি 50+ মার্ক ক্যারি করার চেষ্টা করেন ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আপনাদেরকে আপনার যে গোল, যে ডেস্টিনেশন, সেইখানে নিয়ে যাওয়ার তৌফিক দান করুক। এই ছিল কথা, ভালো করে পড়াশোনা করেন, অনেক দোয়া থাকবে। এই তো, আশা করি বুঝাইতে পারছি আপনাদেরকে। হ্যাঁ, ভালো থাকেন, আমার জন্য দোয়া করিয়েন, আর যদি চ্যানেলে ভালো লাগে একটু লাইক এবং সাবস্ক্রাইব করে রেখেন। আসসালামু আলাইকুম।